আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি এই দূর প্রবাসে অনেক বেশি ভালো আছি। কাছের ও দূরের দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আরও একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি জ্যোৎস্না, সৌদি আরব থেকে। আশা করছি আমার ভিডিওটি আজকেও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে সকল আপু ভাইয়াদের কাছে অনুরোধ করছি একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য। অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন তাদের জন্য রইল অন্তর অন্তর থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। বাড়ির ভিতরের সমস্ত কাজগুলো সকালের সেরে তারপরে গিয়েছি বাহিরে। তো আগের দিন এই যে দুটো বাহিরে যে গাছ, এই গাছ দুটো কি গাছ আসলে আমি জানি না, এটা কি তাল গাছ নাকি খেজুর গাছ, দুটোর একটাও না আমার মনে হচ্ছে। তো আগের দিন পরিষ্কার করেছিল, তো ঝাড়ু দেওয়া হয়নি। তো সকালবেলা আমি বাড়ির ভিতরে সমস্ত কাজ সেরে তারপরে ঝাড়ু দিতে এসেছি। তো আপনাদের সাথে আর কি একটু শেয়ার করা বাড়ির সামনের যে রাস্তার আশেপাশে কি সেটাই দেখানো। তো এই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন, এটা হইতেছে গিয়া মার্কেট। এটা হচ্ছে আমাদের বাসার সামনে, মানে পিছনের দিক মার্কেটের, আর ওই দিকে হয়েছে সামনের দিক। তো আমি আবার অফ ক্যামেরায় ঝাড়ু দিয়ে বাকিটা আপনাদের সাথে দেখিয়ে দিলাম। তারপরে এসেছি পাকের ঘরে। তো এই যে লবঙ্গ ভিজিয়ে রাখছি, দুদিন পরে লবঙ্গর ভেতরের যে একটা কালার সেটা পানির মধ্যে এসে পানির কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে একটা বোতলে ভরে, মানে ওই যে স্প্রে করে যে বোতলগুলো, ওই বোতলগুলোতে ভরে রাখবো। তারপরে ম্যাডাম প্রতিদিন তার দুই ছেলে যখন মাদ্রাসায় যাবে তখন ওদের মাথায় আর কি চুলের মধ্যে স্প্রে করে দেয়। এতে হয় কি, যদিও মাথায় ভুলবশত উকুন থেকে থাকে তাহলে উকুন আর কি মরে যায়। আর যদি স্কুলে কোনো বন্ধু বা বান্ধবীর সাথে যাদের মাথায় উকুন আছে পাশাপাশি বসে, তাহলে আমি কখনো দেখিনি, শুনেছি যে একজনের মাথায় উকুন থাকলে আরেকজনের মাথায় আসে। তো এটা হয়েছে কি, এই লবঙ্গর যে গন্ধ বলেন বা স্মেল বলেন অনেক বেশি, তো উকুন আর কি আসে না। তো এটা কিন্তু খুবই একটা উপকারী জিনিস। তো এটা আমি দেশে আসার পরেই দেখছি আমার ম্যাডাম আর কি তার ছেলেদেরকে আর কি দেয় চুলে। তো যাই হোক, সেটা আমি ভিজিয়ে রেখেছি। তারপরে এই যে মেয়ের জন্য, মানে ম্যাডামের মেয়ের জন্য খিচুড়ি রান্না করছি। তো এই জায়গায় সবজি দিয়ে তারপরে মুরগি দিয়ে রান্না করছি। তো এখানে মশলার মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়েছি, আর কোনো মশলা দেইনি। আর এখানে দিয়েছি আরব দেশে যে একটা সবজি পাওয়া যায় কুচা বলে, ওই কুচা। তারপরে হয়েছে আলু, ব্রকলি, গাজর, টমেটো। তারপরে দিয়েছি মুরগির মাংস। আর টমেটোর উপরে যে একটা পাতলা সেকলা বলে বা চোকলা যে যাই বলেন, সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। তারপরে কেটে তারপরে দিয়েছি। তারপরে দিয়েছি আতপ চাল বা বাসমতি রাইস বলেন, যেটা এদেশে বাসমতি রাইস বলে না, এদেশে সাধারণত চাইলে বলে। তো সেটা দিয়েছি, আর অল্প কটা মসুরের ডাল দিয়েছি। তো পানি দিয়ে আর কি বসিয়ে দিয়েছি, অফ ক্যামেরায় সিদ্ধ করে ভালো করে নাড়াচাড়া দিয়ে আর কি আমি সমস্ত সবজিগুলো একটু গালিয়ে নিয়েছি। তারপর যখন নামিয়েছি এই যে একটা বাটির মধ্যে, তারপর উপর থেকে একটু জেতুন যে তেলটা এদেশে খায় খুবই উপকারী, ওটা উপর থেকে একটু কাঁচা তেল আর কি দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে তারপরে বাপুর জন্য রেখে এভাবে ঢেকে রেখে দেবো। তারপরে বিকেলের দিকে ফ্রিজে উঠিয়ে রাখবো, ওকে প্রতিদিন 2 বেলা করে আর কি খাওয়াবো। তো এটা কিন্তু আমাদের বাংলাদেশেরই রেসিপি, এটা কিন্তু এই দেশে খায় না। তারপরে এই যে কেক বানিয়েছি। তো এর যে আমি যেটা কাটতেছি কেক, এটা হইতেছে গেল যে দোকান থেকে সব কিছু দিয়ে আর কি যেভাবে প্যাকেট করে বিক্রি করে সেটা। তো এটা আর কি বানিয়েছি পরে। আর ওই যে ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটা বানিয়েছি আমি আর কি সব কিছু যেভাবে আর কি বাসায় উপকরণগুলো দিয়ে কেক বানাই সেভাবে। তো ওটা দেখে তো আমার খুবই মেজাজ খারাপ হয়েছে, কারণ আমি এ পর্যন্ত অনেক বারই ট্রাই করেছি কেক বানাতে, কিন্তু কোনো বারই হয়নি। কেন হয় না আমি আসলে জানি না। তবে আমি অনেকের চ্যানেলে আর কি দেখি, তো ওভাবে একটা চ্যানেল আমি দেখে তারপরে কিন্তু দিয়েছি। তারপরও যে কেন এমন হয়েছে আমি সত্যি জানি না। তারপরে যাই হোক, তার ওই কেকটা আমি কেটে ম্যাডামের ছোট ছেলেকে খেতে দিয়েছি। আর এটা এভাবেই রাখলাম, দেখা যায় 2-3 দিন যেই আর কি আমি একটু একটু খাবো আর বাকিগুলো ফেলে দেব। তো কি করার আছে আসলে, আসলে ফেলতেও খুব কষ্ট হবে, কিন্তু তারপরেও কেউ তো আর খাবে না, আর এতগুলো আমি বা কয়দিন খাবো।
তো আর কখনোই ট্রাই করব না, মানে প্রতিজ্ঞা করেছি যেহেতু হয় না একেবারে পারফেক্টলি, যেদিন আর কি বানাতে পারবো সেদিনে আপনাদের সাথে আর কি শেয়ার করব। তো কেন হয় না আমি জানি না, আমি সব কিছুই কিন্তু দিয়েছি, যে আমি যার চ্যানেলে দেখেছি সে কিন্তু যেভাবে বলেছে আমি সেভাবে দিয়েছি, কিন্তু আমারটা হয় না। তারপর যাই হোক, তারপরে এই যে বিকেলে এসেছি রান্না করতে ম্যাডামের জন্য সবজি দিয়ে কি চিজ দিয়ে যে একটা খাবার খায়, এটাকে কি সবজির পাস্তা বলে নাকি কি পাস্তা বলে আমি আসলে নাম জানি না, শুধু সবজি আর সবজি আর কি। তো এইদিকে আমি আগের দিন মেরিনেট করে রেখেছিলাম কিছুটা মুরগির মাংস, অল্প একটু। তো সেই মুরগির মাংসটা আর পেঁয়াজটা ভেজে তারপরে এই যে ম্যাগি মশলা আছে এই দেশে একটা, তো সেই মশলা দিয়েছি। তো এই জায়গায় এই মশলাটা দিলে আর কোনো মশলা দেওয়া লাগে না, বা এমনকি লবণও দেওয়া লাগে না। তারপরে এই যে আমি এখানে সবজি দিয়েছি, এই যে এখানে ব্রকলি, আলু, তারপরে কুসা, তারপর আছে মাশরুম। তো এই মাশরুম কিন্তু অনেক মজা খেতে। আমি যখন এই দেশে প্রথম এসেছি তখন আমার ম্যাডামকে খেতে দেখলে আমি মানে কেমন যেন করতাম, যে কীভাবে খায়, কেমন লাগে। কিন্তু মাশাল্লাহ এখন কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমিও খেতে অনেক বেশি ভালোবাসি, খুবই মজা লাগে। তো যাই হোক, তো ভালো করে আমি কিন্তু এগুলো সিদ্ধ করিনি, বাস কোনো রকম একটু ভাজা ভাজা করে মানে মশলার সাথে আর কি মিশিয়ে, তারপর ওই পাশে যে নুডলস বা বলে, যেটা এই দেশে কিন্তু নুডলস বলে না, এদেশে বলে মাকরোনা। তো এটাকে মাকরোনাও বলে না, এটাকে বলে এন্ডুমি, মানে লম্বাগুলো যেটা আমরা নুডলস বলি আর কি। তো সেটা সিদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে আর একটু মশলা দিয়ে, তো সেখান থেকে একটু দিয়ে দিয়েছি। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে এই যে কাচের যে একটা বাটি বড়, যেটা দিয়ে আর কি ওভেনে দেয়, সেটার মধ্যে দিয়ে আমি ওভেনে দিয়ে দেবো। দুঃখজনক বিষয় এটা, যে এটা আমি ওভেনে দিয়ে যখন আমার পুরোপুরি পারফেক্ট হয়ে গেছে তখন কিন্তু আমি ভিডিও করেছিলাম, কিন্তু আমার ভিডিওটা গ্যালারিতে কোথাও আমি খুঁজে পাইনি, সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, সত্যি কথাই। তো কোথায় গেল, আমি ভিডিও করেছি কনফার্ম 100তে 100, কিন্তু ভিডিওটা আমার নেই, কেন এরকম হলো আমি সত্যিই জানি না। তারপরে এই যে এই চিজ দিব, তারপর আরও একটা চিজ দিয়ে ওভেনে দিয়ে রাখবো। তো এই ভিডিওর এই পর্যায়ে এসে আবার সেই পুরনো কথাটি বলতে চাই, প্লিজ যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপু ভাইয়ারা। আপনার একটি লাইকে আমি অনেক বেশি উপকৃত হব। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, ভিডিও দেখতে দেখতে যদি কোথাও একটু হলেও বেশি ভালো লেগে যায় তাহলে অনুরোধ করছি প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি আজকে এ পর্যন্তই রাখছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।